নমস্কার, আমার ভুরি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরি ভোজ। আমি আজকে রোজকার ডালের স্বাদ বদলানোর জন্য একটা সম্পূর্ণ অন্যরকম ডালের রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি এখানে 1 কাপ, ছোটো কাপের 1 কাপ মুসুর ডাল, 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটা ডালটাকে সেদ্ধ করে নেব। এই ডালটা আপনারা শুধু মুসুর ডাল দিয়ে অথবা শুধু মুগ ডাল দিয়ে করতে পারেন, অথবা মুগ ডাল অড়হর ডাল মিশিয়েও এটা করা যায়। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, ছোটো চামচের 2 চামচ নুন দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরেই উপর দিয়ে সাদা এরকম ফেনার মতন উঠবে, সেগুলোকে হাতা দিয়ে এইভাবে তুলে তুলে ফেলে দেব। ডালে কিন্তু অনেক কেমিক্যালস থাকে, সেগুলো এই ফেনার সাথে বেরিয়ে যাবে, তাই ডালের ফেনাটা অবশ্যই ফেলে দিতে হবে। এতে করে ডালটাও কিন্তু অনেক বেশি স্বাদ হয় ফেনাটা ফেলে দিলে। দেখুন ডালটা এখনও সেদ্ধ হয়নি, আরও সেদ্ধ হবে, আধ সেদ্ধ হয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা কিন্তু একটু বেশি থাকবে এই ডালটায়। হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটা আরও কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার এর মধ্যে আরও একটু জল অ্যাড করেছি, কারণ সেদ্ধ করার পরে ডালটা অনেকটা বেড়ে যায় এবং অনেকটা ঘন হয়ে যাওয়ার জন্য একটু জল অ্যাড করলাম। আর এখানে একটা মিডিয়াম সাইজের রসালো লেবুর রস বার করে নিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এবার এই সেদ্ধ ডালের মধ্যে আমি লেবুর রস, মানে একটা বেশ মিডিয়াম সাইজের গোটা লেবুর রসের মধ্যে দিয়ে দিলাম। গ্যাস থেকে নামিয়ে নিয়ে কাজটা করতে হবে। এবার লেবুর রসটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। লেবুর রস মেশানো হয়ে গেলে এখানে ছোটো 2টো কাঁচা লঙ্কা, ঝাল কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে, সেটা মিশিয়ে দিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে অবশ্যই রান্নাটা করতে হবে। তারপরে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ছোটো চামচের 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। ফোড়নটাকে একদম কালো করে ভেজে নিতে হবে। কালো করে না ভাজলে কিন্তু ডালটা স্বাদ হবে না। দেখুন শুকনো লঙ্কা আর সর্ষেটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে সেদ্ধ করা ডালটা ঢেলে দেব। গরমের দিনে এই ডালটা আপনারা বেগুনি ভাজার সঙ্গে বা কুমড়ো ফুলের বড়া অথবা কুমড়ো ভাজার সঙ্গে ট্রাই করতে পারেন। বেসনের যে কোনো ভাজার সঙ্গে এই ডালটা অসাধারণ লাগে, আর সাথে আলু সেদ্ধ হলে কিন্তু আরও খাওয়াটা জমে যাবে। রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, দুর্দান্ত খেতে লাগে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ ডালটা ঢেলে দেওয়ার পরে এটাকে আরও একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন ডালটা কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ করে নিতে হবে। ডালটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। ছোটো চামচের 1 চামচ চিনি অ্যাড করে ভালো করে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। চিনিটাকে মিশিয়ে নিলেই এটা একদম তৈরি হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য লেবু ডাল একদম তৈরি। এই লেবু ডালটা কিন্তু আম ডাল বা টমেটো ডালের থেকে সম্পূর্ণ আলাদা স্বাদের, ভীষণ ভালো লাগে। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই ডালটা তৈরি হয়ে যাবে। লেবু, মুসুর ডাল, মুগ ডাল কিন্তু কাঁচা লঙ্কা সবার বাড়িতেই থাকে। তো এই ডালটা অবশ্যই ট্রাই করবেন, ভীষণই ভালো লাগে। আর অবশ্যই বেগুনি ভাজার সঙ্গে এটাকে সার্ভ করবেন, দারুণ লাগবে। এটা একদম তৈরি হয়ে গেছে। রেসিপি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।